প্রথমে টেনশনটা কমায়, অন্যজন রোগা আমি এত মোটা, তুমি তোমার ক্যাপাসিটি নিয়েই চলবে, লড়াইটা তোমাকেই লড়তে হবে। তাই অন্যরা কি সেটা প্রথমে দেখবে না, তাতে কিন্তু আমাদের স্যাড হরমোন বেশি সিক্রেশন হয়, যে আমাকে এতটা ওরা রোগা হয়ে গেল আমি রোগা হতে পারি। জার্নিটা সেটা তো একদিনের গল্প না, ঠিক আছে, সেটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। তারপর বেবি হওয়ার পর তাদের মধ্যে দিয়ে অনেক ধকল যায়, তো সেই ধকলটাকে কাটিয়ে উঠতে তো বডির একটা নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে। তো আমার মতে একটু নিজেকে রেস্ট দিয়ে তারপর যাওয়া উচিত। একদমই। আমার এটাতে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে গিয়ে এখন অনেক মানে এখন লোকে ভাবে যে কেউ রোগা হয়ে যাচ্ছে মানে কোনো মেশিন দিয়ে বা ইটস নট ন্যাচারাল, এটা কিন্তু মিথ। ন্যাচারালও অনেকে রোগা হয়, আমি বলছি না যে আনন্যাচারালি কেউ রোগা হয় না, ন্যাচারালিও রোগা হয়। আর এখন সবার চয়েসেস খুব হেলদি হয়ে গেছে, আর ওদের মানে যারা বলিউড বা হলিউড, ওদের চয়েসেস আরো বেশি হেলদি। ওরা 24/7 365 দিন ডায়েটিশিয়ানের সাথে প্রত্যেকটা খাবার মানে ওরা মেপে খায়, আর ডায়েটিশিয়ানের সাথে সবসময় যোগাযোগে থাকে। সাপোজ বলছি, তুমি আর 5 জনের মতো হয়তো স্মুদি বানিয়ে খেতে পারছো না, তোমার হাতে তখন ব্লেন্ডার নেই, তুমি করতে পারছো না, তুমি ছাতু শরবত তো গুলে খেতে পারবে তুলনামূলক ভাবে ইজি। তোমাকে ডায়েটিশিয়ান সেটা বলে দেবে যে তুমি এটা খেতে পারো এটার প্লেসে। একদমই তাই। বাট আমার ক্ষেত্রে আমি একটু খাওয়ার নিয়ে একটু নন নেগোশিয়েবল, মানে আমি বলবো যে আমি প্রিভিলেজ, ওই দিক থেকে প্রিভিলেজ, আমার টিম ভালো, বা আমার বাড়ি থেকে খাবার আসার একটা জায়গা রয়েছে যেখানে আমার পাঠানো হয়। আমরা জীবনে কত কিছুই না চাই যেটা আমাদের বাড়তে থাকুক, কিন্তু যেটা বাড়ে সেটা হচ্ছে আমাদের টেনশন এবং তার সঙ্গে ওজন, যেটা আমরা সবসময় কমাতে চাই কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তবে আজকে এই ইন্টারভিউটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন অনেকটাই, যারা আমিও রয়েছে তাদের মধ্যে তালিকায়, তারা এটা নিয়ে সবসময় ভেবে যায় কিভাবে ওজন কমাতে পারবো, ঠিক থাকতে পারবো। শুধু ওজন কমানো নয়, বাই দা ওয়ে ফিট থাকা, হেলদি থাকা, যেটা ভীষণ দরকার। তো সেটা নিয়েই কথা বলতে আমরা চলে এসেছি নন্দিনীজ ওয়েলনেস হাবে। নন্দিনী রয়েছেন এবং রয়েছেন ডায়েটিশিয়ান সুপর্ণা। সুপর্ণা দি আমাদের সঙ্গে রয়েছেন, অনেকেই চেনেন সুপর্ণা দিকে। দুজনকেই ওয়েলকাম জানাই। ফার্স্টে কেমন আছো? একবার শীতকাল, শীত শীত ব্যাপার দুজনকেই জিজ্ঞাসা করি। আমার সঙ্গে তোমার তো খুব মাঝে মধ্যেই দেখা হয়, আর প্রত্যেকবারই বলি ভালো আছি। ভালো থাকতেই হবে আর কি, আর যাই হয়ে যাক। একদম ঠিকই আছি, আর তোমাদের সাথে কথা বলে আরো ভালো হয়ে গেলাম। একদম। তো যেটা শুরুতেই বলছিলাম যে বড় সড়ো চিন্তার কারণ যে ওজন বেড়ে যাচ্ছে। ওজন কমানোর এখন অনেক উপায় আছে, আমরা দেখেছি ফাটফাট মানে জিম করে, আরো অনেক রকমের ডায়েট করে আমি দেখেছি। কিন্তু ফার্স্টে এটা জানবো সেটা কতটা শরীরের জন্য ভালো। এই যে হঠাৎ করে অনেককে দেখেছি ওজন কমিয়ে ফেলেন, সেইটা কতটা শরীরের জন্য ভালো? নন্দিনী সেইটা অ্যাপ্লাই করো কিনা, নাকি সবসময় একটা প্রসেসে থাকো সারা বছর? দুজনের থেকেই সেটা জানো। ওভার টু ইউ, আগে তুমি বলো। ওকে, একদমই ঠিক যে সবার জন্য সবকিছু না, ঠিক আছে। আমি যেমন একটা এক্সাম্পল বলি, যেমন এখনকার দিনে তুমিও নিশ্চয় শুনেছো কিটো ডায়েট, হ্যাঁ, ওর সাথেও কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, ইন্টারমিডিয়েট ফাস্টিং আছে, আর একটা খুব এখন ট্রেন্ড চলছে ওমেড ডায়েট, ওয়ান মিল ওয়ান আ ডে, মানে সারাদিনে একবার খাবে তুমি। এবারে দেখো জিনিসটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি যে কেন সবার জন্য সবকিছু না। ধরো একটা কোনো 16-17 বছর কারোর বয়স, সে ওইটা নিল ডায়েটটা, সে তার তো 16-17 মিনস তার স্কুল থাকবে। এবারে স্কুলে একটা খাবার খেয়ে সারাদিন তো সেটা আনতে পারবে না, এক নাম্বার। দ্বিতীয়ত কেউ প্রেগনেন্ট লেডি, সে যদি ওরকম ডায়েট করে, তার প্রবলেম, তার বাচ্চার প্রবলেম। তো সবার জন্য সবকিছু না। সেম ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। হ্যাঁ, এইগুলো করে যে চটজলদি ওজন কমছে না তা না, আমি সেটা বলবো না, কিন্তু এরকম টাইপের ডায়েট করার আগে অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে করতে হবে, নিজে নিজে না করাই ভালো। অনেকেই শুনে আমরা করে ফেলি আরেকজনেরটা দেখে, এটা একেবারেই ভুল। আর অলসো তোমার বডি টাইপটা কি, আমার মনে হয় সেটা তোমার জানা উচিত। যেটা আমাকে দিদিও বললো যে আমার বডিতে কি স্যুট করছে বা আমার জন্য কি ওয়ার্ক করছে, সেটা তোমার জন্য ওয়ার্ক নাও করতে পারে, যে জন্য ওয়ার্ক নাও করতে পারে। অলসো এই যে তোমরা যে জিনিসগুলি হয় আর কি, ও ম্যাট স্পেশালি আমার মনে হয় does not work for me, আমার এটা হবে না। আর এটা যে কারোর জন্য ওয়ার্ক করছে না, যেমন দিদি বললো করছে, কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে যে স্পন্টেন, মানে তুমি সঙ্গে সঙ্গে হয়তো পাবে, বাট ইট ইজ নট গুড ফর আ লং রান থিং। তুমি লং রানে যদি তুমি হেলদি এন্ড ভালো থাকতে চাও, তাহলে কোনো কিছু চটজলদি যেগুলো পাওয়া যায় আর কি, শর্টকাটস আমার মনে হয় না তুমি লং রানে কিছু ভালো পাবে। হ্যাঁ, এবার আমার মনে হয় যে এক বেলা খাওয়া, সেটা থেকে তো গ্যাস, অ্যাসিডিটি অনেক কিছু। হ্যাঁ, ওটাই তো বললাম, সবার তো আর জিআই সিস্টেম যেটা সবার তো একই রকম হয় না।
তখনই প্রবলেমটা হবে। একদমই। তো সেক্ষেত্রে ডায়েটিশিয়ান এই যে যোগাযোগ করে একটা ডায়েট ফলো করা উচিত, এটা আগে একদমই প্রায় ছিল না, এখন অনেকটা মানুষ সচেতন হচ্ছেন। তো সেক্ষেত্রে মানে প্রত্যেকের, যে কোনো বয়সের প্রত্যেকেরই কি ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করা উচিত, বা নন্দিনীও কি তাই করো নাকি নিজের মতো একটা ম্যামের কাছেও জানবো যে প্রত্যেকের কি করা উচিত নাকি? অ্যাবসলিউটলি আমার ক্ষেত্রে তো আমার বাবা যেহেতু পুরোটাই দেখে নেয়, তো দেখে, দিদির সাথে কথা হয় আমার, আমি তো খুব মানে জোর করে বলেছি তোমাকে আসতেই হবে এখানে, তাই জন্য এসেছে। তো আমি কনসাল্ট করি সবসময়। আমি আজকেও হাজার একটা প্রশ্ন করেছি, দিদি চ্যানেলে আসবে, যেখানে আমি অনেক প্রশ্ন করেছি যে এটা করলে কি হয় না, ওটা করলে কি। আর আমার মনে হয় কিউরিয়াস থাকা সবসময় খুব ভালো, প্রশ্ন করা অনেক বেশি ভালো, তার চেয়ে বেশি ভালো যে তুমি নিজে থেকে কিছু করে নাও, তাই না? একদমই তাই। দেখবে আগেকার দিনে মানে আমাদের ঠাকুমা, তাদের আমলে কিন্তু এত ছিল না, ঠিক আছে, কিন্তু তাদের আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক ছিল, মানুষের তখন মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকতো, মানুষ অত তখন দৌড়াতো না এটার পেছনে, ফ্যান্টাসির পেছনে দৌড়াতে হবে, সেটা ছিল না, স্ট্রেস কম ছিল লাইফে, তাই জন্য প্রবলেম কম ছিল। কিন্তু এখন মানুষের কিসের থেকে কি, মানে আজকে ভালো আছি তো কাল খারাপ, তো অবশ্যই যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় বা মনে হচ্ছে এটা আমার প্রবলেম হচ্ছে, তো অবশ্যই ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে মানে ডায়েট চার্ট ফলো করা উচিত। কিন্তু যদি আপনি নিজে ভাবছেন যে আপনি ভালো আছেন, আপনি যদি শারীরিক দিক দিয়ে ফিট আছেন, মেন্টালি ফিট আছেন, তাহলে ডায়েটিশিয়ানের কাছে কনসাল্ট করার দরকার নেই আননেসেসারি। মানে আপনি নিজেকে যদি জানেন যে আপনি ভালো আছেন, সব দিক দিয়ে আপনি যদি ভালো আছেন জানেন, দেখুন আমাদের জ্বর এলে তবেই কিন্তু আমরা ডক্টরের কাছে দৌড়াই, তাছাড়া তো দৌড়াই না, সেরকমই ভাবতে হবে ব্যাপারটাকে। একদম। কিন্তু আমাদের ক্ষেত্রে যারা মানে বিশেষ করে রিপোর্টার যদি বলি, বা মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, টেকনিশিয়ান যারা আছেন, প্রত্যেকেরই খাওয়া দাওয়ার কোনো সময় থাকে না। এটাই বলতে যাচ্ছিলাম। মানে মেনটেন করা, এই চার্ট মেনটেন করা বা এইটা খাবার, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সেটা এই কিভাবে করা জন্যই যায়? এক্স্যাক্টলি, বেসিক্যালি এই জন্যই ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে। তোমার যেটা নিড, কোন সময় কোনটা খেলে তোমার জন্য মানে হেলদি অপশনস হবে, কোনটা খেলে ভালো হবে, সেটার জন্য অবশ্যই ডায়েটিশিয়ানের কাছে তোমাকে কনসাল্ট করতে হবে। হ্যাঁ, তুমি হয়তো যেমন ধরো সাপোজ বলছি, তুমি আর 5 জনের মতো হয়তো স্মুদি বানিয়ে খেতে পারছো না, তোমার হাতে তখন ব্লেন্ডার নেই, তুমি করতে পারছো না, তুমি ছাতু শরবত তো গুলে খেতে পারবে তুলনামূলক ভাবে ইজি। তোমাকে ডায়েটিশিয়ান সেটা বলে দেবে যে তুমি এটা খেতে পারো এটার প্লেসে। একদমই তাই। বাট আমার ক্ষেত্রে আমি একটু খাওয়ার নিয়ে একটু নন নেগোশিয়েবল, মানে আমি বলবো যে আমি প্রিভিলেজ, ওই দিক থেকে প্রিভিলেজ, আমার টিম ভালো, বা আমার বাড়ি থেকে খাবার আসার একটা জায়গা রয়েছে যেখানে আমার পাঠানো হয় খাবার, তো সেই জায়গায় আমার বাড়িতে রান্না করার জন্য একজন রয়েছে যিনি রান্না করে দেন, যেটা আমি প্রত্যেকদিন বলবো। এটা আমি প্রিভিলেজড বলে আমি মনে করি যে এগুলো আমি থ্যাঙ্কফুল তার জন্য। কিন্তু এই টাইমিং এর ব্যাপারটা আমাকে আমার টিম খুব মানে ইয়ে করে, যদি কোঅপারেট করে, মানে একটাই আমি যদি লাঞ্চ করতে চাই, ওরা আমাকে ছাড়ে একটার সময় খেয়ে নিয়ে তুমি খুবই ভালো এটা। হ্যাঁ, যদি আমি তাড়াতাড়ি ডিনার করি কোনো সময়, বেশিরভাগ সময় করার চেষ্টা করি, তখন ওরা শর্টে মানে ঠিক আছে, মানে খুব কোনো দিনও চাপ হলে হয়তো পারে না, সেটা আমি আবার কোঅপারেট করে নিই। কিন্তু ওরা ম্যাক্সিমাম অফ দ্য টাইম কোঅপারেট করে। যে কটা জায়গায় আমি কাজ করেছি এরকম না আমি কাজ করতে করতে ভুলেই গেলাম খেতে, সেটা তো আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন ইউ। তুমি যদি নিজেই ভুলেই যাও খেতে, তাহলে তোমায় কেউ মনে করাবে না, তো বেবি সিট করার জন্য কেউ বসে নেই। কিন্তু তুমি যদি জানো যে আমায় খেতে হবে, আর তুমি যদি বলো খাওয়ার জন্যই তো আমরা কাজ করি, খেতে কেন দেবে না, 15 মিনিটের ব্যাপার। আর সব থেকে বড় কথা কি, মানে আমি যেটা পার্সোনালি বিলিভ করি, মানে একটা ডায়েট চার্ট ফলো করার ক্ষেত্রে ফ্যামিলির একটা ভীষণ সাপোর্ট দরকার, ঠিক আছে, কারণ আমি এরকম পাই, মানে আমি হয়তো ডায়েট চার্ট দিলাম, সে খুব আগ্রহ করে নিয়ে গেল, কিন্তু ফ্যামিলিতে মানে সাপোর্ট বানানোর কেউ নেই, বা বানানোর থাকলেও সাপোর্ট করছে না, মানে হয় না কি ডায়েট খাচ্ছি, আমার জন্য যেটা আলাদা করে রান্না করা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর সবাইকেই বুঝতে হবে, আমরা যেগুলো বলি সেগুলো তো হেলদি খাবারই, সেখানে যদি ঘরের আর 5 জনও খায় প্রবলেম, হ্যাঁ তাদের জন্য তো ভালো। একদমই, মানে আমি মনে করি আমি সেই দিক থেকে খুবই প্রিভিলেজ। আমি প্রত্যেক যাই, আমি মা অলরেডি জানে বিষয়গুলো, তো মা সেটা আমাকে কোঅপারেট করে, আলাদা রান্না হয়, আলাদা হয়, তো তাতে খুব একটা মানে, আর আমি বাড়ির খাবারই খাই বেশি খাই। তোমার যেটা আমি বলছিলাম, বাড়িতে যেরকম শাক সবজি, নর্মাল বাঙালি মেয়ে আমি মাছ খাই, মাংস খাই, নর্মাল বাড়ির খাবার খাই, খালি রাইসের জায়গায় আমি কিনোয়া খাই, রাইসটা রোজ খাই না। তো এটাই, আর তাছাড়া আমার কোনো ডিফারেন্স নেই, বাকি সব চয়েসেস গুলি হেলদি বাড়িতে আসে। তো আলাদা করে মশলা, এটাই বোধহয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। তবু মশলা কিছুটা যদি তুমি ঠিকঠাক উপায়ে খেতে পারো, মশলার এতটা অনেক গুণাগুণ আছে তেলের থেকে, তো মশলা দিয়ে যে ডিটক্স গুলো, কেউ বলছিলাম সেই কথাটা, যে মশলা খুবই ভালো, তোমাকে ব্যবহারটা জানতে হবে।
আচ্ছা, সঠিক ব্যবহার কোথায় কি মানে হ্যাঁ। কষিয়ে মশলা রান্না সেটা নয়, তাই তো? মানে আমরা অনেকে না অনেক কিছু না খেয়েও রয়েছে, অনেক কিছু থেকে ডিপ্রাইভড হয়ে গেছে যে আমি এটা খেলে হয়তো আমার শরীর হ্যাঁ, অনেকের ভুল ধারণা রয়েছে। হ্যাঁ, 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 সেগুলো আমারও ছিল, সেটা দিদি আছে অনেকগুলি আমাদের ভালো। সমাজে অ্যাওয়ারনেস এর ভীষণ অভাব, ওইটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি আমরা সবাই ভালো থাকবো। এই যে প্রথমেই যদি বলে এটা ভাত খাওয়া ছেড়ে দিতে হবে, এটা কি সত্যি? না না না, ভাত খাওয়া ছেড়ে দিতে হবে এরকম ব্যাপার না, তবে একটা কথা আমি বলবো, আমাদের কার্বোহাইড্রেট জাতীয় মানে কার্বোহাইড্রেট আমরা কিন্তু অনেক, এই যে ফল খাই তার মধ্যেও কিন্তু কার্বস থাকে, ঠিক আছে, তো আমরা কার্বস কিন্তু পেয়েই যাই, এবারে ওটাই ব্যবহার জানতে হবে যে কোন থেকে, আমি ভাত না খেয়ে অন্য কি কোন সোর্স থেকে, এই যে বললো কিনোয়া, ওখান থেকেও তো আমরা কার্বোহাইড্রেট সোর্স পাচ্ছি, তো সেই জিনিসটা জানতে হবে। এবারে তুমি যদি নিজের ইচ্ছায় ভাত ছাড়ো, তুমি যদি ওই যে বললাম মনের শান্তি, যদি তুমি নিজে ভাবছো যে আমি ভাত না খেয়ে ভালো আছি, আমি নিজেও যেমন ডালিয়া খেতে বেশি প্রেফার করি ভাতের থেকে, তো আমি আমার যেমন ভালো লাগে, আমার কিন্তু কোনো মানে অসুবিধা প্রবলেম হয় আমারও না, অসুবিধা মানে আমার মনে হয় না কিন্তু যে আমি ভাত না খেয়ে আছি, তাহলে তুমি ঠিক আছে, ভাত খাওয়ানোর প্রবলেম তো কিছু নেই, তুমি তো একটা কার্বোহাইড্রেটের অন্য সোর্স খাচ্ছ, বা সারাদিনে অনেক কিছু আমরা খাই, প্রবলেম কিছু নেই। আর আমার মনে হয় তুমি বেটার বলতে পারবে পোর্শন কন্ট্রোল। এক্স্যাক্টলি, পোর্শন হ্যাঁ। কন্ট্রোল করতে হবে। Portion control। মানে ডায়েট মানেই কিন্তু সঠিক সময়ে সঠিক খাবার খাওয়া, সঠিক পরিমাণে খাওয়া, এই তিনটে সঠিক যদি কেউ করতে পারে তাহলে আর তাকে ভাবতে হবে না। সঙ্গে কি এক্সারসাইজ মাস্ট? মানে দেখো, একটা ওয়েট লস এর ক্ষেত্রে, আমি কিন্তু আবারও বলছি এটা ওয়েট লস এর ক্ষেত্রেই বলছি, একটা ওয়েট লস এর ক্ষেত্রে ডায়েটের রোল প্লেটা বেশি থাকে, 70% ডায়েটের রোল প্লে থাকে, 30% এক্সারসাইজের রোল প্লে থাকে, ঠিক আছে। এবারে যদি ওয়েট লস বাদ দিয়ে তোমার যেটা কোয়েশ্চেন এক্সারসাইজ, হ্যাঁ এক্সারসাইজ একটা ওয়েলবিং, আমাদের মানে আমাদের মন ভালো রাখে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও তো দরকার, নলে তো এই যে আমরা তো মেটাবলিক রেট বলি, মেটাবলিক, যদি তুমি এক্সারসাইজ না করো তাহলে মেটাবলিক রেট, সেটা তোমার হাঁটা হতে পারে, এক্সারসাইজ হতে পারে, যে কোনো সারাদিন একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেন থাকে, নাহলে মেটাবলিক রেটটাও ডাউন হয়ে যায়, মুভমেন্ট যদি আমাদের না হয়। সেটা এমনিই ভালো করা, Exactly. কিন্তু মানে অনেকে যেটা আমরা মানে অনেকেই মোটা হয়ে যাচ্ছে, জিমে ভর্তি হয়ে যাই, সেটা বোধহয় ওজন এবারে জিমটাও কথা বলবো, সেম কথা বলবো যে জিম কিন্তু আবার সবার জন্য সবকিছু না, এটাও আবার ভালো করে ট্রেনার কাছে বুঝে কিন্তু জিমটা করতে হবে, একদম তার প্রবলেম গুলো খুলে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, ডিফারেন্ট বডি টাইপস, ডিফারেন্ট তোমার টলারেন্স শরীরে, সেরকম হিসেবে তোমাকে কাজ করতে হবে। যে আমি যদি জিম না করি তাহলে যে আমি সব থেকে ডিপ্রাইভড হচ্ছি, আমি রোগা হব না কোনোদিনও, বা ফিট থাকবো না, তার কথা না। আগেকার দিন তো লোকেরা জিম করতো না, ওদের অনেক ফিজিক্যাল ওয়ার্ক, ওটাই তো বলছিলাম, তাদের অ্যাক্টিভিটি গুলোই অন্য রকমের ছিল। আচ্ছা, প্রেগন্যান্সির সময় কি ডায়েট? হ্যাঁ, প্রেগন্যান্সিতে ডায়েট চার্ট হয়, কেননা সেই সময় আমাদের ওই মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মানে ওর সাথে, এটাও আমার মানে আমাদের এগুলো নিয়ে খুব আলোচনা হয়ে গেছে, মানে সারাদিনের একটা আমাদের ক্যালোরি মানে মানে মডারেট ওয়ার্কার যাদের, ঠিক আছে, 2130 মানে 2130 কিলো ক্যালোরি তাদের দরকার, ঠিক আছে, মডারেট ওয়ার্কারদের, ঠিক আছে, যে মানে সুস্থ স্বাভাবিক তাদের। এবারে যখনই কেউ প্রেগনেন্ট হয় তখন কিন্তু ক্যালোরি প্রোটিনের ডিমান্ডটা একটু বাড়ে বডিতে, কারণ উম্বে তখন আমাদের নতুন প্রাণ আসছে, তখন একটু বেশি ক্যালোরি বেশি প্রোটিন হয়। আবার যখন ল্যাকটেটিং স্টেজে যায় তখন আরো ক্যালোরি প্রোটিনের চাহিদা বাড়ে, এরকম করে আমাদের বিভিন্ন ক্যালোরি ভাগ আছে, যেটা মানে নিম থেকে আমাদের আরডি এর ওয়াইজ এগুলো ঠিক হয়। কিন্তু এই যে মানে এখন বলিউড হোক বা টলিউডে, হলিউডে ছিল, এই বিশেষ করে বলিউড টলিউডে যেটা হচ্ছে যে মা হওয়ার পর সঙ্গে সঙ্গে ওজন কমিয়ে ফেলছেন অভিনেত্রীরা, সেটা নিয়ে একটা বেশ সবাই অনেকেই উডবি মম যারা, তারা এটা কিন্তু ভাবেন যে এটা কি হওয়া যায় এত তাড়াতাড়ি কিভাবে, মানে সেকেন্ড চাইল্ড হওয়ার পরে এটা আমরা দেখি। এটা হওয়া যায় না, কারণ তার পেছনে ওই যে মানে হয়তো সেই প্রচন্ড তাদের একটা ফিটনেস ট্রেনার থাকে যে একদম তাকে ক্যালোরি মেপে মেপে খাবার দিয়ে দিয়ে তাকে দিচ্ছে, তাকে সেই রকম ডায়েট করতে হবে। কিন্তু আমি বলবো অ্যাজ এ ডায়েটিশিয়ান একটু একটু স্টেবল, মানে তাকে একটু থিতু হতে দিতে হবে, মানে দুটি মাস, একটা তো মানে প্রেগনেন্সি যে জার্নিটা সেটা তো একদিনের গল্প না, ঠিক আছে, এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, তারপর বেবি হওয়ার পর তাদের মধ্যে দিয়ে অনেক ধকল যায়, তো সেই ধকলটাকে কাটিয়ে উঠতে তো বডির একটা নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, তো আমার মতে একটু নিজেকে রেস্ট দিয়ে তারপর যাওয়া উচিত। একদমই। আমার এটাতে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে গিয়ে এখন অনেক মানে এখন লোকে ভাবে যে কেউ রোগা হয়ে যাচ্ছে মানে কোনো মেশিন দিয়ে, বা ইটস নট ন্যাচারাল, এটা কিন্তু মিথ। ন্যাচারালও অনেকে রোগা হয়, আমি বলছি না যে আনন্যাচারালি কেউ রোগা হয় না, ন্যাচারালিও রোগা হয়। আর এখন
সবার চয়েসেস খুব হেলদি হয়ে গেছে, আর ওদের মানে যারা বলিউড বা হলিউড, ওদের চয়েসেস আরো বেশি হেলদি। ওরা 24/7 365 দিন ডায়েটিশিয়ানের সাথে প্রত্যেকটা খাবার মানে ওরা মেপে খায়, আর ডায়েটিশিয়ানের সাথে সবসময় যোগাযোগে থাকে। সেই ক্ষেত্রে ওরা প্রেগন্যান্সির সময় ডায়েট করে, ক্যালোরি বেশি খায় কিন্তু হেলদি চয়েস, এক্স্যাক্টলি হেলদি চয়েসেস। তাই জন্য ওরা ওয়েট যখন মানে আফটার দ্য মানে বার্থ, এক্স্যাক্টলি বেসিক্যালি প্রেগন্যান্সিতে আমাদের ওয়েট বাড়বে, এটা ন্যাচারাল একটা জিনিস। এবারে কার কতটা বাড়বে সেটা ডিপেন্ড করে কে কতটা তার বডি কিরকম নিয়েছে, বা কার কিরকম মানে তার কাজ হলো ব্যাপারটাতে, বা কি কিরকম খাবার দাবার খেয়েছে প্রেগন্যান্সি, এটার উপর ডিপেন্ড করবে কতটা। কিন্তু এটা বাড়বে, এটা তো স্বাভাবিক। বাড়বে তো স্বাভাবিক। আর যখন কমাতে হবে আমার মতে একটু থেমে কমানো উচিত, সাথে সাথে যেটা তোমার কোয়েশ্চেন যে একদম সাথে সাথে চট জলদি মানে বেবি হলো আর ঝটপট করে ওজন কমানো, হ্যাঁ, কারণ সবার নেওয়ার তো ক্যাপাসিটি সমান হয় না। আর যদি কেউ করে থাকে তাহলে নিশ্চয়ই আমি বলবো যে তার হয়তো নিড আছে। সে আবার অনেক সময় কি হয় না যে প্রচুর ওয়েট বেড়ে গেল, তাকে হয়তো দেন সাথে সাথে বলেছে হয়তো ওজনটা না কমালে তার আরো ধরনের প্রবলেম অ্যারাইজ হবে বা কমপ্লিকেশনস অ্যারাইজ হবে, সেটা নিশ্চয়ই হয়েছে। একদম একদম, আমরা অনেকটা আলোচনা করলাম, শেষ করবো, কিন্তু তার আগে কোন কোন ডুজ অ্যান্ড ডোন্টস একটু শুনে নি। নন্দিনীর ক্ষেত্রেও শুনবো যে কোন কোন নিজের ক্ষেত্রে, যে নন্দিনী সবসময় ফিট, এত ব্যস্ততার মধ্যেও সবসময় একই রকম দেখে আসছি, কত বছর ধরে একই রকম, সেটার জন্য ডুজ অ্যান্ড ডোন্টস। এবং তুমি আমার একদম প্রথম থেকে, এবং অবশ্যই বনাদি থেকেও জানবো যে কোন কোন ডুজ ডোন্টস। ইউ গো ফার্স্ট। দেখো, প্রথম যেটা তোমাকে মাথায় রাখতে হবে যে একদম যেটা করতে হবে, প্রথমে টেনশনটা কমাও। অন্যজন রোগা, আমি এত মোটা, তুমি তোমার ক্যাপাসিটি নিয়েই চলবে, লড়াইটা তোমার, তোমাকেই লড়তে হবে। তাই অন্যরা কি সেটা প্রথমে দেখবে না, তাতে কিন্তু আমাদের স্যাড হরমোন বেশি সিক্রেশন হয়, যে আমাকে এতটা ওরা রোগা হয়ে গেল, আমি রোগা হতে পারলাম না। ঠিক আছে, টেনশন কমাতে হবে, টেনশন ফ্রি ভাবে যেটুকু তোমার এখতিয়ারের মধ্যে তুমি করতে পারো। হ্যাঁ, তুমি একটু আগে যেটা ওর সাথে আমার আলোচনা হচ্ছিল, মাল্টিগ্রেন আটা রুটি খেতে বললাম, তোমার ঘরে যদি খুব মাল্টিগ্রেনই ঝামেলা করে, তুমি পোর্শন কন্ট্রোল করে নর্মাল হুইট রুটি খাও না, সমস্যা তো কিছু নেই। তোমাকে ফার্স্ট ওটা চয়েস করতে হবে যেটা তুমি করতে পারবে, কেননা ওই যে বললাম ডায়েট একদিনের ব্যাপার না, 1-2 দিন মাল্টিগ্রেন খেলে তোমার ঘরে দীর্ঘদিনের ঝামেলা হচ্ছে, সেই আবার চলে এলে আগের ইয়েতে, তার থেকে তুমি যেটা করতে পারবে সেটা করো। পোর্শনটা মেইন কন্ট্রোল করবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজ করবে, আর এক্সারসাইজ, জিম যদি কিছুই না পারো 8 ঘন্টা হাঁটবে। আর মন ভালো রাখবে, নিজেকে ভালো মানে যে জিনিসগুলোতে তুমি ভালো ফিল করো, যে জিনিসগুলোতে তুমি থাকবে, সেই জিনিসটা আমি মনে করি করা উচিত। সেটা করলে ভালো থাকবে মন। হ্যাপি হরমোন, যেটা স্যাড হরমোন যাতে ইনক্রিজ না হয়। আর নন্দিনী, আমার তো মনে হয় যেটা দিদি বললো, যে আমাদের তো নেচারই আজকাল হচ্ছে অখুশি থাকা, স্যাড থাকা, আর স্ট্রেসে থাকা, এটা আমাদের নেচার হয়ে গেছে। তো ওটা আমারও হয়, সবারই হয়, কিন্তু ওটাকে কন্ট্রোল করা খুবই দরকার। অন্য কেউ রোগা মোটা, আমার মনে হয় রোগা মোটাটা ইটস মেয়েদের ক্ষেত্রে অলসো ভেরি হরমোনাল। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো হরমোনালের জন্য মানুষ, আমিও 19-20 হয়েছি, হয়তো চোখে কারো সেরকম পড়েনি, কিন্তু আমারও এক এক সময় হয়েছে যে আমি একটু মনে হয়েছে আমি পুট অন করেছি, ওই নিয়ে আমি স্ট্রেসও করেছি, পুট অন করে গেলাম, কিন্তু একটা সময় মনে হয়েছে যে আমি হেলদি খাচ্ছিলাম, আমি হয়তো ওয়ার্কআউটও করছি, হেলদি খাচ্ছি, বাট আমি একটু পুট অন হয়েছি। তো বুঝতে হবে যে এটা তোমার কিছু করার নেই, ইটস হরমোনাল চেঞ্জেস। তো আমরা মেয়েরা স্পেশালি অনেক কিছুর মধ্যে দিয়ে গো থ্রু করি, তো এত স্ট্রেস নিয়ে লাভ নেই। ডেইলি লাইফে হেলদি থাকো, হেলদি চয়েসেস করো, খাবারগুলো টেস্টি হয়। হেলদি খাবার যে খুব বিচ্ছিরি খেতে হয় তা নয়, তুমি যদি তোমার মতন করে হেলদি খাবারগুলোকে একটু মডিফাই করে নাও, পোর্শন কন্ট্রোল করে, তুমি দিদির পেজ ফলো করে দেখতে পারো, আমি রেসিপিসও উনি দেন, তো সেটা কন্ট্রোল করে তুমি যদি হেলদি খাবারও খেতে পারো, একদিন চিট করো, তাহলে ইউ আর গুড। মানে এত স্ট্রেস নেওয়ার কিছু নেই যে এক্ষুনি তোমাকে করতে হবে। আর যেটা আমি বললাম, লং রানের জন্য শর্টকাটস আর একদমই ঠিক, বিঘ্ন শর্টকাটস তোমরা করো না। আর বাড়িতে যারা ঝামেলা করো যে এটা কেন হচ্ছে, ওটা কেন খাবো, ওটা কেন খাবো, তাহলে তোমাদের বাচ্চারা এটা বলছো ফিটনেস এর জন্যই বলছে, ভালো কথা বলছে, তোমরা ওটা খাও। সবার একসাথে যদি ব্যাপারটা চেঞ্জ হতে থাকে না, তাহলে মানে এনভায়রনমেন্টের জন্য, ঘরের প্রত্যেকটা মানুষের মানে যদি কিছু পারো ভালো লাইফে করতে, আমার মতে বাড়ির প্রত্যেকটা মানুষকে রাজি করো একটা হেলদি লাইফস্টাইল তারা যদি লিড করে। একজন দুজন হলে সবাই কিন্তু সবাই। আমার বাড়িতে যেমন সবাই ভীষণ হেলদি, আমার টাচুট আমার কোনোদিনও প্রবলেম হয়নি। আমার মাও যদি একটু আধটু খেতে ভালোবাসে, এই করে ওয়ান্স ইন আ ওয়াইল, আমি মাকে কোনো স্ট্রেস নিতে বলি না যে তোমাকে এক্ষুনি রোগা হতে হবে, বা তোমাকে তুমি হেলদি, তুমি ফিট, তুমি মানে হেলদি মানেই যে একটা
আচ্ছা আমি একটা টিভিতে আসি, আমার মনে হতে পারে দিস ইজ মাই আইডিয়াল ফিগার, বা এটা আমাকে ভালো লাগে, এটা আমার মনে হয়। কিন্তু কারোর যদি আমার থেকে একটু বেশি ওজন হয় আর সেটা কিন্তু হচ্ছে যদি নীরব থাকে, অসুবিধা নেই, হ্যাঁ, no problem. হয়, প্রথম মাথায় রাখতে হবে রোগা মোটার থেকে আমি হ্যাঁ। ফিট আছি কিনা, নিরোগ ঠিক আছি আছে কিনা। কিনা, হ্যাঁ। যদি তুমি নিরোগ থাকো তাহলে কিন্তু তুমি ভালো আছো। ভালো আছো, আর তুমি যত ফিজিক্যাল স্ট্রেংথ আছে, তুমি কাজ করতে পারছো, খুশি আছো, আনন্দে আছো, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স, হেলদি চয়েসেস করো, জাস্ট নট ইন খাবার দাবার, জীবনেও হেলদি চয়েসেস করো, দেখবে সবকিছুই নর্মাল লাগছে। একদম শেষ করবো। আমার এই কথা বলতে বলতে হঠাৎ একটা কথা মনে পড়লো যে এখন আমাদের মেন্টাল স্টেবিলিটি ঠিক রাখার জন্য অনেক মানে ম্যাক্সিমাম লোকজনকে থেরাপিস্টের কাছে যেতে হয়, ওষুধ খেতে হয়, এবং করোনা মানে কোভিড এর পর যেটা হয়েছে, ঘুমের ওষুধ অনেককে খেতে হচ্ছে, আমরা অনেকেই খাই এবং আমাকেও খেতে হয়, কারণ আমার একটা সাইকেলটাই ফুল চেঞ্জ হয়ে গেছিল। সেটা কি মোটা হওয়ার ক্ষেত্রে, ওজন বাড়ানোর হ্যাঁ, ক্ষেত্রে? যদি মেডিসিন চলে তাহলে ওটার কিন্তু সাইড এফেক্ট আছে। এবারে ডিপেন্ড করছে তোমাকে কি মেডিসিন দেওয়া হয়েছে, সবার ক্ষেত্রে অবশ্যই না, এটা একটা অবশ্যই কারণ। আর মেডিসিন ছাড়া ওই যে বললাম, যদি তুমি একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে থাকো তাহলেও কিন্তু অনেক সময় আমাদের ওয়েট বাড়ায়, পুটন হয়, এটা কিন্তু মানে সায়েন্স। পুরোটাই দেখিয়ে নেওয়া উচিত আসলে। হ্যাঁ হ্যাঁ, পুরোটা দেখিয়ে নেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমিও অনেক কিছু জানলাম, আপনারাও জানলেন আশা করি, এবং বাকি যা কিছু জানতে হবে দিদির পেজ আছেই, আপনারা সকলেই জানেন। দিদি একটু বলে দিন। হ্যাঁ, আমার প্রোফাইল ডিটি সুপর্ণা চ্যাটার্জি দত্ত, আর পেজের নাম বিং হেলদি। দুটোতেই অনেক ইউনিক রেসিপিস পাবেন, আপনারা আইডিয়া নিতে পারেন, অনেক সময় বিভিন্ন টিপস দিয়ে থাকি, সেগুলো দেখতে পারেন। এবং নন্দিনীস ওয়েলনেস হাবও আছে, আপনাদের জন্য কোনো চিন্তা নেই। তো শেষ করবো, শেষে দুজনে কিছু একটু দর্শকদের জন্য বলে দাও। আর ওর সাথে এটাই বলবো যে আজকে আমাদের মোটিভটাই ছিল যে স্টে ফিট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে রিল্যাক্সড। এটাই থাকো, ভালো থাকো, রিল্যাক্স থাকো। আর আমাদের ইনস্টাগ্রাম পেজেস ফলো করো, তাতে তোমরা আরো বেশি ভালো থাকতে পারবে আর নলেজ পাবে এদিক ওদিকে। আমি একটাই কথা বলবো, মন খুলে বাঁচুন, হই হই করে বাঁচুন।